আজকে শোনাতে চলেছি একজন যুবকের সাথে ঘটে যাওয়া এক বাস্তব গল্প, যেখানে রাত্রে হঠাৎ তার পুরনো বাড়ির ল্যান্ডলাইন বাজতে শোনে। কল ধরলে এক নারীর কাঁপা গলা, তুমি আমার জায়গা দখল করেছ, এখন সময় হয়েছে বদলের। তারপর ফোন কেটে যায়। সকালে ঘড়ির কাঁটায় একটি কাগজ পাওয়া যায়, তাতে লেখা 24 ঘন্টা বাকি। যত সময় কেটে যায় সে আশেপাশে কিছু অদ্ভুত ছায়া, ফিসফিসানি এবং ফোনের শব্দ শুনতে থাকে। শেষে 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগে সে বাঁচতে পারবে, নাকি সেও হবে পরবর্তী মৃতের কণ্ঠ। রাত তখন 2:17। শহরের প্রায় সব আলো নিভে গেছে, রাস্তা ফাঁকা, দূরে কোথাও কুকুর ডাকছে। আর এই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ আমি চমকে উঠলাম। আমার ফ্ল্যাটে ল্যান্ডলাইন আছে ঠিকই, কিন্তু গত 2 বছরে একবারও ওটার ঘন্টা বাজতে শুনিনি। আজকাল তো কেউ ফোনই করে না ওটার নম্বরে। আমি বিছানা থেকে উঠে অন্ধকার ঘর পেরিয়ে ড্রয়িং রুমে এলাম। টেবিলের কোণায় রাখা সাদা রঙের পুরনো ফোনটা অন্ধকারে প্রায় ছায়ার মতো লাগছে। রিং বন্ধ হওয়ার আগেই রিসিভ করলাম। আমি, হ্যালো, কে? অপরিচিত নারীর কণ্ঠে শোনা গেল, তুমি আমার জায়গা দখল করেছ। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কণ্ঠটা যেন অনেক দূর থেকে আসছে। আমি, কে বলছেন? কার জায়গা? নারীর কণ্ঠ, এখন বদলের সময়। রাত শেষ হওয়ার আগে তুমি প্রস্তুত হও। আমি কিছুক্ষণ ফোনের রিসিভার কানে ধরে দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে রাখলাম। ভাবলাম হয়তো কেউ প্র্যাঙ্ক কল করেছে, কিন্তু আমার বুকের ভিতর একটা ঠান্ডা ভয়ের ঢেউ বয়ে গেল। পরের দিন সকাল 8টা। ঘুম ভেঙে দেখি ড্রয়িং রুমের টেবিলের উপর একটা কাগজ পড়ে আছে। আমার হাতের লেখা নয়, কাগজও আমার নয়। তাতে লাল কালি দিয়ে বড় করে লেখা 24 ঘন্টা বাকি। আমি চারদিকে তাকালাম। দরজা বন্ধ, জানালা বন্ধ। কেউ ঢুকলো কিভাবে? বুকে অদ্ভুত চাপা ভয় জমে উঠল। দিনের বেলায় কিছুটা স্বাভাবিক লাগছিল। আমি অফিসে চলে গেলাম, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির ছিল। বিকেলের দিকে একসময় ডেস্কে বসে হঠাৎ শুনতে পেলাম, অফিসের ফোন বাজছে না, মোবাইলও না, তবুও শব্দটা যেন কানে বাজছে। আমি বাইরে গিয়ে দেখলাম কিছু নেই। রাত 8টা। ফ্ল্যাটে ফিরে আমি ফ্রিজ খুলে ঠান্ডা পানি ঢালছিলাম। হঠাৎ ল্যান্ডলাইনের ঘন্টা আবার বাজল। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফোন তুললাম। কোনো কথা নেই, শুধু শুনতে পেলাম। তারপর সেই একই কণ্ঠ, নারীর কণ্ঠ, সময় কমে আসছে, প্রস্তুত হও। আমি ফোন রেখে পিছনে ঘুরতেই দেখলাম জানালার কাছে এক নারীর প্রতিচ্ছবি। লম্বা চুল, মুখে কোনো চোখ মুখ নেই, শুধু ফাঁকা গর্তের মতো। আমি চোখ মুছলাম, আবার তাকালাম, কিছুই নেই। রাত 11টা। আমি সিদ্ধান্ত নিলাম ফ্ল্যাট ছেড়ে কিছুক্ষণ বাইরে থাকব। কিন্তু দরজা খুলতেই দরজার বাইরে মেঝেতে রাখা আর একটা কাগজ, 3 ঘন্টা বাকি। আমি দৌড়ে নিচে নেমে এলাম। রাস্তায় লোকজন নেই, কিন্তু হঠাৎ আমার পিছন থেকে আবার ফোন বাজতে লাগলো। কোনো ফোন নেই, কোনো ল্যান্ডলাইন নেই, তবুও শব্দটা আমার কানের কাছে। আমি রাস্তার মাঝে থমকে দাঁড়ালাম। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর সেই কণ্ঠ, সময় শেষ। তারপর
সব অন্ধকার। পরদিন সকালে ফ্ল্যাটের দরজায় এক পাড়ার এক লোক এসে কড়া নাড়ে। দরজা খোলা, ভিতরে কিছু নেই, শুধু টেবিলের উপর রাখা পুরনো ল্যান্ডলাইনের রিসিভার ঝুলছে, আর পাশে কাগজে লেখা, তুমি এখন আমার জায়গা। আসলে হয়েছিল কি, বহু বছর আগে ওই ফ্ল্যাটে একা থাকা এক নারীকে খুন করেছিলেন এক ক্রিমিনাল, এবং শেষে তিনি ওই শেষ ল্যান্ডলাইন থেকে ফোন করেছিলেন। তারপর থেকেই নাকি শোনা যায় যে সেই নারীর আত্মা আজও ওই ফ্ল্যাটেই বন্দী। তাই যেই ওই ফ্ল্যাটে আসে তারই সে স্বীকার করে। এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।